সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন বইমেলা প্রাঙ্গণে এক্সেলার্স পাবলিশার্সের প্রকাশনায় তাদেরই বুক স্টলে প্রকাশিত হলো বৈষ্ণব বিশ্বাসের প্রথম একক কাব্যগ্রন্থ আনহার্ড মেলোডিস। লেখিকার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সমাজ দর্শন ও নিজস্ব জীবনের প্রতিফলন থেকে রচিত মোট 50টি কবিতার সংকলনে প্রকাশিত হলো এই কাব্যগ্রন্থ। এদিন বই প্রকাশের অনুষ্ঠানে লেখিকা বৈষ্ণব বিশ্বাস ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সমীরণ চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটি ডিরেক্টর, সিইও ও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর সেন্ট জেভিয়ার্স কলেজ ডক্টর চন্দ্রানী বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ প্রফেসর সাত্তকী পাল, এক্সেলার বুকসের কর্ণধার সুদীপ্ত ঘোষ ও অঞ্জিতা গাঙ্গুলি সহ অন্যান্যরা। আমি লেখালেখি অনেক ছোটবেলা থেকেই শুরু করেছিলাম। মানে আমার মা অধ্যাপিকা, ইংরেজির অধ্যাপিকা সেন্ট জেভিয়ার্স কলেজে। আমার বাবাও মানে এডুকেশনের সঙ্গে, শিক্ষা জগতের সঙ্গেই যুক্ত। তো ওরা দুজনেই ছোট থেকে আমায় অনুপ্রেরণা দিয়েছিলেন, বই পড়ার অভ্যেস তৈরি করেছিলেন। তখন থেকেই আমি কবিতা পড়তে খুব ভালোবাসতাম। কবিতা লেখাও শুরু আমার খুব অল্প বয়স থেকে, 5-6 বছর বয়স থেকে আমি লিখছি। তো এই লিখতে লিখতে অনেক কবিতা আমার একত্র হয়, কিন্তু সেটা পাবলিশ করার কথা, সেটা প্রকাশিত হবে, এইটা আমি কখনোই নিজে থেকে ভাবিনি বা আশা করিনি। কিন্তু কোনোভাবে মানে ভগবানের আশীর্বাদে এবং একটা স্বপ্ন ছিল হয়তো কোথাও, সেখান থেকেই এক্সেলার বুকসের সঙ্গে যোগাযোগ এবং তাদের আমার একটি কবিতা পছন্দ হয়েছিল। তারা সেটা এর আগে পাবলিশও করেছে, অ্যাডভেঞ্চার কল্ড লাইফ বলে একটি অ্যান্থোলজি, মানে তাতে আরও অনেক লেখকের কবিতা রয়েছে। সেই বইটিও আজকে এখানে অ্যাভেলেবেল। তারপরই তারা আমার সাথে আলাদা করে যোগাযোগ করে এবং আমি সেই ছোটোবেলা থেকে যতগুলো কবিতা লিখেছি তার মধ্যে আমার প্রিয় 50টি কবিতা, সেগুলো আমি এক জায়গায় জড়ো করি এবং তাদেরকে সেটা পাঠাই এবং তাদের উদ্যোগেই এই বইটি আজকে প্রকাশ হয়েছে। আমার একটা মানে স্বপ্নের মতোই লাগছে এখনও, ঠিক নিজে 50 অ্যাসর্টেড কবিতা, 50 যে 50টা ওর সবচেয়ে ভালো লেগে আনহার্ড মেলোডিস, এবং সেটা খুব আপনার যদি পাঠকরা পড়ে কত লিউসিডভাবে, কত সিম্পলভাবে, কোনো ইংলিশের মানে কটমটো ইংরেজি না, মানে দেখতে ডিকশনারি কি চ্যাট জিপিটি দেখতে হবে না, কি গুগল দেখতে হবে না, এমনি ইংরেজি যারা জানে তারা পড়লে ভীষণ ভালো, মানে মানে এই যে আনহার্ড মেলোডিস না সত্যি ভেরি মেলোডিয়াস, ভীষণ সুইট সফটে, কিন্তু দৃপ্ত ভাবনা, দৃপ্তে। আই ফিল ভেরি ব্লেসড যে আই হ্যাভ আ ডটার লাইক দিস। আমি বলি যে আর বেশি কিছু চাই না, ও যা চাইছে জীবনে তাই যেন পাই। উই হ্যাভ, আমাদের যা হয়েছে হয়েছে, স্টিল উই আর ট্রাইং টু ডু মোর, বাট অ্যাট দি সেম টাইম এখন যদি বলে ফার্স্ট মানে প্রার্থনা না করলে তো আবার পাওয়া যায় না, সুতরাং প্রার্থনা হচ্ছে মেয়েটা যেন যা চায় তা পায়, ওকে ভগবান। আমি বলি যে ইউ আর ভেরি লাকি, দেখ তুই যদি মাধ্যমিকে 2 নম্বর কম পেতিস, তুই র্যাঙ্ক পেতিস না, 9th হয়েছে, এখন সব 1 নম্বর। যদি উচ্চ মাধ্যমিক 1 নম্বর কম পেতো, র্যাঙ্ক পেতো না। এবং বিশ্বাস করুন যখন র্যাঙ্ক পেয়েছে না, কলকাতায় সবসময় কলকাতায় ফার্স্ট হয়েছে, কেন জেলার ছেলেমেয়েরাই তো র্যাঙ্ক পায়। 100 থেকে 150 কি তার চেয়ে বেশি সাংবাদিক হুমড়ে আমার বাড়িতে এসছে এবং সারা বিশ্বে সেই সব চ্যানেল থেকে ছড়িয়ে গেছে ওর থেকে। ইনফ্যাক্ট যখন মাধ্যমিকে র্যাঙ্ক পেলো, আমার ভাই এবং ভাই স্ত্রী এসছে, ওর ছেলে মেয়ে এসছে, ওরা আমেরিকা থেকে ফোন করছে যে একটা চ্যানেলে, একটা এরকম স্যাটেলাইট চ্যানেলে দেখাচ্ছে মুনাই হচ্ছে 9th হয়েছে। তো ভেরি ব্লেসেড অ্যান্ড ফিল ভেরি প্রাউড, হাম্বলড। ঈশ্বরের কৃপা যেন সবসময় থাকে, আমি বলি। তাই জন্য আমরা উই ডু লট অফ সোশ্যাল ওয়ার্ক। বৈষ্ণব বিশ্বাস যিনি আজকে বইটি লিখেছেন, তো তিনি আমার খুব ভাতৃপ্রতিম এক বন্ধু সুজয় বিশ্বাসের কন্যা, অত্যন্ত সুযোগ্য কন্যা, এবং ও বেসিক্যালি ইঞ্জিনিয়ার আমার মতো, কিন্তু একটা কবিতার বই লিখেছে এবং যেমন হয় আর কি, এই কবিতার বই তো লোকে তার একটা ভাবনা থেকে প্রকাশ করে। কবিতা ঠিক একটা প্রবন্ধের মতো ভেবেচিন্তে লেখা যায় না, কবিতাতে একটা ভাবনা আসে, সেই ভাবনাটা লোকে লেখে। এবং সেইভাবে দেখলে পরে এই প্রত্যেকটি কবিতা, আমি 2-1টি কবিতা দেখলাম এখনই, কবিতাগুলি এক একটি ভাবনার প্রকাশ, অত্যন্ত সুললিত ইংরাজিতে এই কবিতাগুলি লেখা। আমি আশা করব এই কবিতার বইটি পাঠকপ্রিয় হবে। অসম্ভব ভালো একটা কবিতার বই, যেখানে ব্যক্তিগত সামাজিক নানান ইস্যুকে বৈষ্ণব দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে বৈষ্ণব। এবং এক্সেলার বুকস ইংরেজি প্রকাশক হিসেবে সারা দেশ জুড়ে এবং সারা বিশ্বব্যাপী কাজ করে চলেছে। 20টারও বেশি দেশ থেকে আমাদের লেখক রয়েছেন যারা আমাদের সাথে বই প্রকাশ করেছেন, এবং আমাদের প্রকাশিত বই 100টিরও বেশি দেশে পাওয়া যায়। amazon.in, amazon.com, কোবো, গুগল প্লে, ডিফারেন্ট মাধ্যমে প্রিন্ট বুক, ই বুক দুটো মাধ্যমেই পাওয়া যায় এবং অডিও ফরম্যাটেও পাওয়া যায়। এই বইটাও প্রিন্ট বুক বা ই বুক ফরম্যাটে
amazon.in ছাড়াও amazon.com, কোবো, গুগল প্লে ডিফারেন্ট জায়গায় পাওয়া যাবে। বিশ্বের যে কোনো কোণা থেকে এই বইটি যে কেউ সংগ্রহ করতে পারেন। আশা করি এই বইটি আপনাদের সকলের ভালো লাগবে, পাঠকের পড়ে ভালো লাগবে।